হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে রসায়ন পাঠের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এর আগে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অনেকগুলো ভিডিও পার্টে আপলোড করা রয়েছে। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নেবে, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে সকলে ভিডিওগুলোকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এবং চেনা পরিচিত গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। দেখো, আজকের প্রথম কোশ্চেন অ্যালফেটিক হাইড্রোকার্বনের কোশ্চেন নম্বর 25, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের পূর্ণমান 3 যেগুলোর, তার কোশ্চেন নম্বর 25, কোশ্চেন নম্বর 24 পর্যন্ত আপলোড করা হয়ে গেছে। দেখো, 1 নম্বর কোশ্চেন বলেছে C5H10O3 সংকেত বিশিষ্ট যৌগের আদ্র বিশ্লেষণে অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড এবং H2O2 উৎপন্ন হয়। যৌগটির নাম, গঠন ও নাম লেখো। যৌগটির গঠন ও নাম লিখতে হবে। কী কী আদ্র বিশ্লেষণে কী কী তৈরি হয়েছে? অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড এবং H2O2। তো এমন একটি যৌগের আদ্র বিশ্লেষণে অ্যাসিটোন পাচ্ছি, অ্যাসিটালডিহাইড পাচ্ছি এবং H2O2 পাচ্ছি, এবং O3 রয়েছে। তবে নিশ্চয়ই এটা কিসের স্ট্রাকচার হতে পারে? ওজোনাইডের স্ট্রাকচার হতে পারে। কিসের স্ট্রাকচার? ওজোনাইড। কী কী পাচ্ছি? দেখো, আমরা এখানে অ্যাসিটোন পেয়েছি। অ্যাসিটোন পেয়ে প্রথম আমরা অ্যালকিনের স্ট্রাকচারটা আমরা ড্র করার চেষ্টা করি। CO প্লাস ও CH3, এটা অ্যাসিটালডিহাইড, এটা অ্যাসিটোন। তো এর থেকে আমরা কি পাবো? অ্যালকিন পাবো না? CH3 ডবল বন্ড CH3, এটা কি স্ট্রাকচার? এটা হলো অ্যালকিন। যে অ্যালকিন থেকে এটা এসছে, এটা হচ্ছে অ্যালকিন যে অ্যালকিন থেকে এটা এসছে, এই অ্যালকিনকে ফার্স্ট কি করা হয়েছে না CH3 ডবল বন্ড CH3, একে যদি আমরা O3 দেওয়া হয়, O3 মানে ওজন দিয়ে ওজোনাইড ফর্ম করি। ওজোনাইডের স্ট্রাকচার কেমন হবে? CH3 ও CH3, এটা কি হলো? এটা হলো ওজোনাইড। এই ওজোনাইডকে যদি আমরা কি করি, জিঙ্ক দিয়ে আদ্র বিশ্লেষণ করি, জিঙ্কের প্রেজেন্সে তৈরি হবে কি? অ্যাসিটোন তৈরি হবে, অ্যাসিটালডিহাইড তৈরি হবে, আর কি তৈরি হবে? H2O2 তৈরি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড। তো আমাদের কোশ্চেন অনুসারে এই তিনটে জিনিস পাচ্ছি। তো তিনটে জিনিস পাচ্ছি, সেই যৌগটা কোনটা হবে? সেই যৌগটা আমাদের আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এটার নাম কি? এটা হচ্ছে ওজোনাইড। কার ওজোনাইড? না, এই অ্যালকিনের ওজোনাইড। এই অ্যালকিনটার নাম কি হবে? 1 2 3 4, 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, এটার নাম 2 মিথাইল বিউট 2 ইনের ওজোনাইড। এটা হচ্ছে আমাদের গঠন সংকেত এর, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 25-এর 2। 25-এর এটা 1 গেল। 25-এর 2-এ দেখো কি বলেছে। 2-এ বলেছে CH2 ডবল বন্ড CH2, এর ভিতরে দিয়েছি কি Br2H2O, ব্রোমিন জল দিলে কি প্রোডাক্ট উৎপন্ন হবে? CH2OH, লাল বর্ণহীন হয়ে যাবে। সে ব্রোমিন জল আর ব্রোমিন টেট্রাক্লোরাইড যাই দাও, এখানে সেম প্রোডাক্ট ঘটে, সেম বিক্রিয়া ঘটে। নেক্সট কোশ্চেন নম্বর 26-এর এতে কি বলেছে? দেখো, বলেছে ইথিলিন থেকে অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিনের সংকেত কি? CH2 ডবল বন্ড CH2। এখান থেকে যদি আমাদের অ্যাসিটিক অ্যাসিড করতে হয়, আমরা ফার্স্ট স্টেপে কী করতে পারবো? এখান থেকে ফার্স্ট স্টেপে আমরা করলাম O3ZnH2 দিলে ফার্স্ট স্টেপে কী তৈরি হবে? এটা না HCHO তৈরি হবে, অর্থাৎ ফর্মালডিহাইড তৈরি হবে। এই ফর্মালডিহাইডকে যদি আমরা জ্বালন করি, কার প্রেজেন্সে? K2Cr2O7 দিয়ে, K2Cr2O7 দিয়ে যদি আমরা কী করি, জ্বালন করি, আমাদের কী তৈরি হবে? অ্যাসিটিক অ্যাসিড করতে বলেছে, দিয়েছি কি? ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, ইথিলিন থেকে আমাকে করতে বলেছে। আমি ফর্মিক অ্যাসিড ভেবেছিলাম, তাই ওদিকে চলে গেছিলাম। বলেছে দেখো, অ্যাসিটিক অ্যাসিড আমাকে ফর্ম করতে হবে। এখান থেকে ফার্স্ট স্টেপে আমরা কী দিতে পারি? ভিতরে ফার্স্ট স্টেপে আমরা দিতে পারি যে HBr দিলে কি যুক্ত হবে? তৈরি হবে CH3CH2Br। CH3CH2Br এর মধ্যে যদি আমরা জলীয় KOH দিই, কি দিই? জলীয় KOH দিলে তৈরি হবে CH3, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, প্রতিস্থাপন বিক্রিয়া তৈরি হবে OH। এখানে যদি আমরা কী করি,
অক্সিডেশন করি, কার প্রেজেন্স কাকে দিয়ে কী দিয়ে K2CR2O7 প্লাস কনসেন্ট্রেট H2SO দিয়ে যদি আমরা কী করি অক্সিডেশন করি, তৈরি হবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট বি, 26-এর বি দেখো কি বলেছে, 26-এর বি নম্বর কোশ্চেন। হ্যাঁ, বলছে প্রোপাইন থেকে প্রোপানন, প্রোপাইনের সংকেত কি CH3C≡CH, এটা হচ্ছে কি প্রোপাইন থেকে প্রোপানন, প্রোপাননের সংকেত হচ্ছে CH3COO, এটা প্রোপানন। এটা কি দিয়ে তৈরি হয় না 1% HgSO4, 20% H2SO4 আর 80 ডিগ্রির মতো সেন্টিগ্রেড হিট দিলে আমাদের তৈরি হয় কি প্রোপানন তৈরি হয়ে যাবে সিঙ্গেল স্টেপে, মানে একটা রিয়েজেন্ট দিয়ে তৈরি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর সি, বলছে কোশ্চেন নম্বর সি নেই, সরি দুটো আছে 26-এর। নেক্সট কোশ্চেন নম্বর 27-এর এক বলেছে বিকারকের নাম উল্লেখ করো, একটি বিকারকের উল্লেখ করো যেটির দ্বারা মিথেন এবং ইথিন, মিথেনের সংকেত হচ্ছে CH4 আর ইথিনের সংকেত হচ্ছে CH211CH2। তো একটি বিকারক কী হবে, আমরা যদি এর মধ্যে দুটোকেই আমরা Br2CCl4, তো দুটো কী কালার, এটা লাল কালার, লাল বর্ণ ব্রোমিন CCl4 দ্রবণের মধ্যে দিয়ে চালনা করি, তো এটা লাল বর্ণ কী হয়ে যাবে, লাল বর্ণই থাকবে চালনা করার পরেও, কিন্তু এটা লাল বর্ণ কী হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। তো লাল বর্ণ বর্ণহীন হয়ে যাচ্ছে, সুতরাং আমরা ব্রোমিন CCl4 যে বিকারকটা দিয়ে এদের দুজনের পৃথকীকরণ করতে পারি। নেক্সট 27-এর 2 কী বলেছে, বিক্রিয়াজাত পদার্থের শনাক্তকরণ করো। তো বিক্রিয়াজাত পদার্থ কি বলেছে, এখানে দিয়েছে CH211, CH2-র ভিতরে কি দিতে হবে না H2O, বায়ু O2 এবং PdCl2 অথবা CuCl2 দিলে কি তৈরি হবে, অ্যাসিটালডিহাইড তৈরি হবে, CH3CHO। নেক্সট কোশ্চেন 3 কি দিয়েছে না CHI3 থেকে আমাদের রূপান্তর করতে দিয়েছে, সরি এটা রূপান্তর দিয়েছে। তো CHI3 থেকে রূপান্তর করতে হলে ফার্স্টে আমরা কী দেবো, CHI3-কে Ag চূর্ণ 600 ডিগ্রি হিট, এই জন্য 600 ডিগ্রি হিট দিলে এটা কী হবে CH ডবল বন্ড CH তৈরি করবে, অর্থাৎ অ্যাসিটিলিন ফর্ম করবে। এই অ্যাসিটিলিনকে যদি আমরা লিডনার অনুঘটক দিই, লিডনার কি H2BaSO4 CaCO3 কুইনোলিন কুইনোলিন দিলে আমাদের কী হলো, লিডনার অনুঘটক দিলে তৈরি হলো আমাদের ইথিলিন তৈরি হবে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। কত নম্বর 27-এর উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 28, 28-এর 1 দেখো, এখানে 28-এর 6খানা আলাদা আলাদা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটার নাম্বার হাফ হাফ করে দিয়েছে। 6টে আলাদা আলাদা কোশ্চেনের জন্য আলাদা আলাদা অ্যান্সার আমাদের চুজ করতে হবে। প্রথম কোশ্চেন দেখো দিয়েছে CH3CHO, অ্যাসিটালডিহাইড থেকে কী প্রস্তুতি করতে হবে আমাকে, অ্যাসিটালডিহাইড থেকে ইথেন তৈরি করতে হবে। অ্যাসিটালডিহাইড ইথেন আমাদের করতে হলে এটা কি রিডিউসিং এজেন্ট লাগালে হয়ে যাবে। রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা কী দিতে পারি, জিঙ্ক পারদ কারো HCl, কি এটা হচ্ছে ক্লিমেনশন রিএজেন্ট, ক্লিমেনশন বিকারক। এটা হলো 1। 2 নম্বর কি দিয়েছে, এটা A। বি দেখো কোশ্চেন কি, বি নম্বর কোশ্চেনে কি বলেছে যে BrCl কি দিতে হবে 2Na শুষ্ক ইথার, 2Na শুষ্ক ইথার দিলে কী তৈরি হবে, এটা এই প্রোডাক্ট তৈরি হবে। কী তৈরি, Br আর Cl দুটোই বেরিয়ে গিয়ে ইন্ট্রামলিকুলার ভাঁজ হবে, এটা ইন্ট্রামলিকুলার ভাঁজ। নেক্সট সিতে দেখো দিয়েছে CH4 এর মধ্যে দিয়েছে কি, দিয়েছে Cu অনুঘটক O2 300 ডিগ্রি সেন্টিগ্রেড হিট এবং 1100 ATM চাপ, তৈরি হবে কি মিথানল তৈরি হবে, মিথানল, এটা হচ্ছে অ্যান্সার মিথানল। নেক্সট ডিতে কি দেওয়া আছে CH3CH2I, এতে কি দিয়েছে দেখো জিঙ্ক কপার কাপল ZnCu যুগ্ম C2H5OH, এটাও কি রিয়েজেন্ট, এটাও এক প্রকার রিডিউসিং রিয়েজেন্ট, এটা তৈরি হবে CH3 ইথেন তৈরি হবে, ইথাইল আয়োডাইড থেকে ইথেন তৈরি হবে। নেক্সট
নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, CH2 ডবল বন্ড CH2, এর ভিতরে দিয়েছি কি নিকেল, হাইড্রোজেন নিকেল, আর 250°C হিট, তো তৈরি হবে কি ইথেন তৈরি হবে। নেক্সট এফে কি দিয়েছে, এফে দিয়েছে CH3 COCH3, এর ভিতরে রিয়েজেন্ট কি দিয়েছে রেড পি, লাল পি, সাথে HI, 150° হিট, তা তৈরি হবে কি, এটাও তৈরি হবে অ্যালকেন CH3CH2 CH3, এটাও কি তৈরি হলো, এটাও তৈরি হবে অ্যালকেন তৈরি হবে CH3, এটা কি প্রোপেন তৈরি হবে। এই গেল কোশ্চেন নম্বর কত 28। নেক্সট কোশ্চেন নম্বর 29 29 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে নিচের যৌগগুলির IUPAC নাম লিখতে বলছে। নিচের যে যৌগ চারটে দেওয়া আছে, চারটেরই কী করতে হবে, তোমাকে IUPAC নাম লিখতে হবে। তো এ নম্বরে কি যৌগ দিয়েছে, এ নম্বরে যৌগ দিয়েছে CH2 ডবল বন্ড CH ডবল বন্ড CH2, এখানে একটা CH3 গ্রুপ। এর নাম্বারিং কত, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তো নাম্বারিং হয়ে গেছে। নাম্বারিং হয়ে গেলে নামকরণ কি আসছে 2 মিথাইল, তারপরে কটা কার্বন বিউট কটার দ্বিবন্ধন আছে দেখো, একটা দুটো, এটা বিউটা 1,3 ডাইইন, ঠিক আছে 2 মিথাইল বিউটা 1,3 ডাইইন। নেক্সট এটা বিয়ে গেল, বিয়ে কি বলেছে, বিয়ে বলেছে CH ট্রিপল বন্ড CH হোল 2 বলেছে, মানে এখানে CH3, এটা থেকে আরেকটা CH3, এই তো। এর নাম্বারিং কোনটা, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 4 নম্বর এটা কত 3 মিথাইল, 3 নম্বরে মিথাইল গ্রুপ 3 মিথাইল বিউট, এটাও সে বিউট, 1 নম্বরে আছে আইন বিউটাইন 1 আইন, বিউট 1 আইন। নেক্সট সি দেখো, সি এর কি বলেছে না, সি এর সাথে 4টে আছে CH3 মূলক, 4টে আছে কি CH3 বি এর কার সাথে, কার্বনের সাথে, তো এর নাম্বারিং 1 2 3, তো নাম্বারিং 2,2 ডাইমিথাইল, 2,2 ডাইমিথাইল প্রোপেন। এটা গেল 29। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 30 নম্বরে বলেছে যে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের একটি মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করবে কিভাবে। দেখো কোশ্চেন নম্বর 30 কি বলেছে, মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন। মিথেন সংখ্যা হচ্ছে CH4, ইথিলিনের সংখ্যা হচ্ছে CH2 ডবল বন্ড CH2, অ্যাসিডের সংখ্যা হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এটা তোমাদের বইয়ে আছে, তো আমি একটু বুঝিয়ে দিয়েছি, তোমরা বই থেকে পড়ে নিতে পারো। দেখো কোশ্চেন কি বলেছে, এই তিনটাকে গ্যাস মিশ্রণকে কীভাবে তোমরা পৃথক করবে, শনাক্তকরণ নয়, পৃথক আর শনাক্তকরণের মধ্যে ডিফারেন্স আছে। পৃথকের মধ্যে শনাক্তকরণ মানে কি, তোমরা একটা পরীক্ষা করলে, টেস্ট করলে, কালার চেঞ্জ হয়ে গেল তোমাদের শনাক্তকরণ পরীক্ষা, কিন্তু তোমাদের পৃথক বললে ওটা শনাক্তকরণ করার সময় বিক্রিয়া করে যেটা চেঞ্জ হচ্ছে সেটা থেকে আবার তোমাকে পুনরায় আগের প্রোডাক্টে নিয়ে আসতে হবে, এটাকে বলে পৃথক করা। তো পৃথক করতে হলে এই যে গ্যাস মিশ্রণগুলো রয়েছে, গ্যাস মিশ্রণকে প্রথমে আমরা কি করব, ফার্স্ট স্টেপে তো করবো কি, আমাদের এই যে গ্যাস মিশ্রণগুলোকে প্রথমে অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইড দ্রবণে চালনা করো, অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইড দ্রবণের মধ্যে চালনা করবো। ক্লোরাইড দ্রবণে যদি চালনা করি, দ্রবণে চালনা করলে কি হবে, মিথেন এবং ইথিলিন বিক্রিয়া করবে না, কিন্তু অ্যাসিটিলিন বিক্রিয়া করে লাল বর্ণের অধক্ষেপ তৈরি করে, কি করে, লাল বর্ণের CU লাল বর্ণের C, এই যৌগটার অধক্ষেপ তৈরি করবে। যে অধক্ষেপটা তৈরি হবে, এই অধক্ষেপটাকে পরবর্তীতে আমরা কি করে সংগ্রহ করার জন্য এই যে লাল অধক্ষেপ প্রথমে আমরা কি করবো, এটাকে ইথানল দিয়ে ধোয়ার পর, এটাকে অ্যালকোহল বা ইথানল দিয়ে ধোয়ার পর, এটাকে কি করবো, ইথানল দিয়ে ধুয়ে নিয়ে পরে এটাকে কার মধ্যে দিয়ে চালনা করতে হবে না, গাঢ় HCl এর মধ্য দিয়ে চালনা করলে আমরা অ্যাসিটিলিনকে পুনরুদ্ধার করতে পারবো। এবং নেক্সট অ্যাসিটিলিন তৈরি হবে, এখানে আমরা P2O5 এর মধ্যে চালনা করে কি করব, শুষ্ক। আমাদের এইভাবে একটা কি পৃথক আমরা করে ফেলতে পেরেছি। কি করে পৃথক করলাম না, অ্যাসিটিলিন পৃথক করার জন্য ফার্স্ট স্টেপে আমরা কি করব, এই যে গ্যাস মিশ্রণ ছিল, গ্যাস মিশ্রণকে অ্যামোনিয়াযুক্ত কিউপাস ক্লোরাইডের দ্রবণের মধ্যে চালনা করব। অ্যামোনিয়াযুক্ত কিউপাস ক্লোরাইড দ্রবণের মধ্যে চালনা করলে লাল বর্ণের অ্যাসিটিলিন যৌগটা যুক্ত বিক্রিয়া করে লাল বর্ণের এই যৌগে অধক্ষেপ পড়বে। এই যে লাল বর্ণ অধক্ষেপ তৈরি হলো, এটাকে আমরা ইথানলের সহযোগে, মানে ইথানলকে দিয়ে ধুয়ে তার মধ্যে যদি আমরা গাঢ় HCl মিশাই, আমরা অ্যাসিটিলিন গ্যাস পাবো। এই অ্যাসিটিলিন গ্যাসকে P2O5 ধরে শুষ্ক করে আমরা আলাদাভাবে পৃথক করে ফেলবো। আমাদের দুটো গ্যাসের, তিনটের মধ্যে একটা মিশ্রণ পৃথক হয়ে গেছে, এখন পড়ে আছে মিথেন এবং ইথিলিন।
এই মিথেন এবং ইথিলিনকে নেক্সট স্টেপে কী করবো আমরা, নেক্সট স্টেপে ধূময়মান এস 2 নম্বর কী বলছে, ধূময়মান H2SO4 এর মধ্য দিয়ে চালনা করব, এর মধ্য দিয়ে চালনা করব। এর মধ্যে চালনা করলে মিথেন বিক্রিয়া করবে না, বিক্রিয়া না করে বেরিয়ে যাবে। তো মিথেন বিক্রিয়া না করে বেরিয়ে যাবে, কিন্তু এই যে ইতে আছে কি ইথিলিন বিক্রিয়া করে কি তৈরি করবে, ইথিলিন ধূময়মান H2SO4 এর সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট অর্থাৎ CH2 ডবল বন্ড CH2 কার সাথে বিক্রিয়া করে, H2SO4 এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি CH3 CH2OSO3H, ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি করলো। এই ইথাইল হাইড্রোজেন সালফাইডকে যদি আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তবে আমরা এখান থেকে কী পাবো, ইথিলিন পাবো। এইভাবে আমরা ইথিলিনকে শনাক্তকরণ করতে পারলাম, আলাদা পৃথক করে ফেললাম। এবং এরপরে এখানে আমরা KOH এর উপর দিয়ে চালনা করলে এর ভিতরে যদি কিছু পরিমাণ কি অ্যাসিড মিশে থাকে সেটাও শোষিত হয়ে যাবে। তো এইভাবে প্রথম স্টেপ আমরা ইথিলিন এই অ্যাসিডটি পেলাম, দ্বিতীয় স্টেপে আমরা ইথিলিন শনাক্তকরণ করলাম। আর মিথেন কার সাথে বিক্রিয়া না করে সরাসরি বাইরে বেরিয়ে যাবে, এই মিথেনকে KOH এবং P2O5 দ্বারা শুষ্ক করে নিতে হবে। এই গেল আমাদের পৃথকীকরণ পরীক্ষা। এই তোমাদের বইয়ে আছে, বই থেকে তোমরা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন নম্বর, অনুরূপে সেম কোশ্চেন। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, 31। 31 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শনাক্ত করো বলতে কি শনাক্ত করতে হবে, CH ট্রিপল বন্ড CH কে মধ্য দিয়ে কি চালনা করতে হবে, এটা আর ক্ষারীয় KMNO4, ক্ষারীয় KMNO4 দিলে কি তৈরি করবে, এটা অ্যাসিটিলিনের মধ্যে ক্ষারীয় KMNO4 দিয়েছে, তাই না? অ্যাসিটিলিনের মধ্যে যদি ক্ষারীয় KMNO4 দেওয়া হয় কি প্রোডাক্ট তৈরি করে, অক্সিডেশন হয়ে ফার্স্ট স্টেপে তৈরি করবে হচ্ছে C11CHOH, এটা ফার্স্ট স্টেপে তৈরি হবে। এবারে আরও পরিমাণ ক্ষারীয় KMNO4 সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি দুস্থিত একটি যৌগ, যেটা হচ্ছে COH, এই যৌগটা সব থেকে ডিস্টেবিলাইজ যৌগ, দুস্থিত যৌগ। এবং এর পরবর্তী স্টেপে এটা ভেঙে গিয়ে অর্থাৎ এখান থেকে -2H2 জল বেরিয়ে গিয়ে তৈরি হবে গ্লাইঅক্সাল অর্থাৎ HCHO। এবার যদি এই ক্ষারীয় KMNO4 পরিমাণ অনেক বেশি থাকে, এটাকে আরও পরিমাণ অক্সিডাইজ করে তৈরি করবে অক্সালিক অ্যাসিড। লাস্ট স্টেপে ফাইনাল তৈরি হবে অক্সালিক অ্যাসিড। ফাইনাল স্টেপ হচ্ছে অক্সালিক অ্যাসিড। তোমরা এখানে ডিরেক্ট অক্সালিক অ্যাসিড লিখতে পারো উত্তরে। নেক্সট 31-2 বলছে এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো। এ থেকে ডি পর্যন্ত শনাক্ত করতে প্রথমে কী বলেছে, C2H2 মধ্যে কী বলেছে, লঘু H2SO4 80 ডিগ্রি সেন্টিগ্রেড আর Hg2+ দিলে কী তৈরি করবে, এটা CH3CHO অ্যাসিটাইলডেট তৈরি হবে। এর মধ্যে দিয়েছি কি হাইড্রোজেন নিকেল, এর মধ্যে হাইড্রোজেন নিকেল দিলে তৈরি হবে ইথানল, CH3CH2OH, ইথানল তৈরি হলো। এই ইথানলের মধ্যে দিয়েছে কি গাঢ় হিট এবং গাঢ় H2SO4, হিট এবং গাঢ় H2SO4 দিলে কি জল বেরিয়ে গিয়ে তৈরি হবে CH2 ডবল বন্ড CH2। এবার নেক্সট কী দিয়েছে এর মধ্যে ক্ষারীয় KMNO4, তা ক্ষারীয় KMNO4 দিলে কী তৈরি হবে, এটা CH2OH 1,2 ডায়ল। নেক্সট এটা হলো 31। নেক্সট হচ্ছে 32 নম্বর কোশ্চেনে বলেছে এ থেকে এফ পর্যন্ত যৌগগুলো শনাক্তকরণ করতে। ফার্স্ট স্টেপে বলেছে কি CH4 এর মধ্যে দিয়েছে হচ্ছে Cl2H দিয়েছে, কতটুকু দিয়েছে, এটা 3 মোল। তো 3 মোল দিলে কী হবে, 3খানা চেপে তৈরি হবে CH3 তৈরি হবে। 3 মোল দেওয়ার জন্য এর মধ্যে দিয়েছে Ag চূর্ণ হিট, দিলে তৈরি হবে অ্যাসিটিলিন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসিটিলিন যৌগ তৈরি করবে। এই গেল একটা এ। নেক্সট বিতে কি বলেছে, 32-এর বিতে বলেছে যে অ্যাসিটিলিনের মধ্যে দিয়েছে কি ফার্স্ট
ফার্স্ট স্টেপে দিয়েছে 20% H2SO4, তার সাথে দিয়েছে Hg2+, দিয়েছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, তৈরি হবে কি অ্যাসিটালডিহাইড তৈরি হবে, জল সংযোজিত বিক্রিয়াটা। এর মধ্যে এটাকে যদি জারণ করি, জারণ করেছে কি দিয়ে না K2 CR2O7H+, তৈরি হবে কি CH3COOH। CH3COOH এর মধ্যে দিয়েছে কি CaOH2 অর্থাৎ কলিচুন। কলিচুন দিলে তৈরি হবে CH3COOH2Ca। কলিচুনের কি তৈরি হলো, লবণ তৈরি হলো, সল্ট। কি করতে হবে, শুষ্ক পাতন। শুষ্ক পাতন করলে কি তৈরি হবে, এখান থেকে অ্যাসিটোন তৈরি হবে, CH3COOH3। নেক্সট কোশ্চেন নম্বর কত, 33 নম্বর প্রশ্ন দেখে বলেছে অ্যাসিটিলিনকে বিউট-2ইনে রূপান্তরণ করো। কাকে, অ্যাসিটিলিনকে। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে CH111CH, করতে হবে বিউট-2ইন। আচ্ছা, বিউট-2ইন। তো ফার্স্ট স্টেপে কী করতে পারি আমরা, ফার্স্ট স্টেপে করবো এটাকে NH2 লিকুইড অ্যামোনিয়া দিলে কি তৈরি হবে Na, তৈরি হলো। একে আমরা যদি 2 মোল CH3I, 2 মোল CH3I দিলে তৈরি হবে কি না CH3C11C তৈরি হলো। নেক্সট স্টেপে আমরা কি করতে পারি, এটাই বিজারণ, লিডনার অনুঘটক দিয়ে, লিডনার অনুঘটক কি আছে H2PD BaSO4CaCO3 কুইনোলিন দিলে তৈরি হবে CH3CH11CH3, এটা তৈরি হবে। এই গেল 33-এর 1 নম্বর। 33-এর 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে গাঢ় H2SO4-এর উপস্থিতিতে আইসোপ্রোপাইল অ্যালকোহলের নিরোধনের ক্রিয়াকৌশলটি লেখো। তার আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH3OH। এই আইসোপ্রোপাইল অ্যালকোহলের নিরোধন কার, গাঢ় H2SO4-এর। এবার গাঢ় H2SO4-এর প্রেজেন্ট, এটা কি আছে গাঢ় H2SO4-এর প্রেজেন্সে কী করবে, এখানে H+টা অ্যাডিশন হবে কার দ্বারা, এই লোন পেয়ার H+কে অ্যাডাক্ট করবে, অর্থাৎ তৈরি হবে CH3CH3OH2 তৈরি হবে, এটা প্লাস গ্রুপ। OH2 যখন তৈরি হবে এটা কি, এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেছে, জলের অণু গুড লিভিং গ্রুপ, এটা এলিমিনেট হবে, -H2 বেরিয়ে গেল তৈরি হবে কি, এটা বেরিয়ে গেল তৈরি হবে CH3 তৈরি হলো। এটা এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, কি এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল হয়। স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলে নেক্সট স্টেপে কী হতে পারে, এখানকার দুটো হাইড্রোজেন রয়েছে, এটা H, একটা H, আর এখানে যে HSO4- রয়েছে, অর্থাৎ HSO4- যেটা রয়েছে সেটা এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিয়ে এখানে এলিমিনেট করবে, এখানে যৌগ তৈরি করবে, অর্থাৎ CH211CH3 প্রোডাক্ট তৈরি করবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোপিন যৌগ। এটা কী হলো, প্রথমে দেখো আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা ছিল সেটা গাঢ় H2 এর প্রেজেন্সে H+ অর্থাৎ প্রোটন কী করলো, প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে তৈরি হলো H2O+ গুড লিভিং গ্রুপ, এটা এলিমিনেট হয়ে তৈরি হলো কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন HSO4- এখানে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে নিয়ে তৈরি করলো প্রোপিন। এই ছিল কোশ্চেন, যে নিরোধন ক্রিয়াকৌশল। নেক্সট 33 গেল। নেক্সট 34 নম্বর কোশ্চেনে বলেছে দেখো বিকারকগুলি শনাক্তকরণ করো। ফার্স্ট বিকারক কি দিয়েছে দেখো, ফার্স্ট বিকারক দিয়েছে যে এতে দিয়েছে CH3COONA থেকে বিকারক দিলে তৈরি করতে হচ্ছে মিথেন। তো এটা কি দেবে, সোডা লাইম হিট NaOH + CaO হিট দিলে তৈরি হবে এই প্রোডাক্টটা। তো একটা হয়ে গেল। বিতে কি দেখো বলেছে, বি থেকে কি করতে বলেছে, এটাকে CH3C11CH একে করতে হবে CH3COCH3 করতে হবে। তা কী দেবো আমি এটাকে দিতে হবে আমাকে যে 1% HgSO4 20% H2SO4
80°C হিট দিলে এটা তৈরি হয়ে যাবে। নেক্সট সি কী লাগবে দেখো, সি 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 কত নম্বর, হ্যাঁ 34 নম্বরের 3-এরটা, অর্থাৎ 2 আর নেই, এটা 2 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে, দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, দিয়ে তার ওজন অ্যানালাইসিস করে একটা প্রোডাক্ট দিয়েছে, এর প্রারম্ভিক বিক্রিয়ক পদার্থগুলি লেখো। তো প্রারম্ভিক বিক্রিয়াতে প্রারম্ভিক পদার্থ দুটি লেখো। তো প্রারম্ভিক পদার্থ দুটি কী কী হবে, এটা তৈরি হবে CH3 CO CH3, এটা মানে অ্যাকচুয়ালি এর রিভার্স বিক্রিয়া দিয়েছে, ওজন অ্যানালাইসিস রিভার্স বিক্রিয়া, উল্টো করে দিয়েছে বিক্রিয়াটা, ওর তীর চিহ্ন উল্টো দিকে হতো। যাই হোক, এটা একটা, আর একটা তৈরি হবে অ্যাসিটালডিহাইড ইজ ডবল বন্ড। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা একটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা একটা যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর, এটা হলো 34 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 35-এর এককে কী বলেছে, দ্রুত বিক্রিয়া টিকা লেখো। দ্রুত বিক্রিয়া, তো কী বলছে, দ্রুত বিক্রিয়া টিকা লিখতে হবে। দ্রুত বিক্রিয়া কোন বিক্রিয়া বলছে, যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণু পরস্পর যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থের অণু গঠন করে তাকে দ্রুত বিক্রিয়া বলা হয়। যেমন আমরা নিতে পারি প্রোপিন CH3 CH ডবল বন্ড CH2, এটার সাথে যদি HBr এর বিক্রিয়া ঘটে, কার HBr এর বিক্রিয়া ঘটার কি হয়, দ্রুত বিক্রিয়া মানে কি, বিক্রিয়ক এবং একটা বিকারক দুটো পরস্পর যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করবে। এখানে কোনো কিছু এলিমিনেট হবে না, কোনো কিছু এলিমিনেট না হলে যে যৌগ তৈরি করবে সেটাকে বলছে দ্রুত বিক্রিয়া। এটা কোনো এলিমেন্ট হয়েছে, কিছু এলিমেন্ট দেখো, এই প্রোপিন এবং HBr পুরোটা যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করেছে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় দ্রুত বিক্রিয়া। এই দ্রুত বিক্রিয়া অনেকগুলো টাইপ রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া এবং মুক্তমূলক দ্রুত বিক্রিয়া। এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এটা 1 নম্বর উদাহরণ করো। 2 নম্বর উদাহরণ কী যাবে, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। তো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার উদাহরণ কী হবে না, উদাহরণ হবে যে C2H5CHO, এর সাথে যদি আমরা HCN এর বিক্রিয়া ঘটাই তৈরি করবে কি C2H5CHOHCN, এটাতে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার উদাহরণ। আর ধরনের দ্রুত বিক্রিয়া কী হয়, মুক্তমূলক দ্রুত বিক্রিয়া, মুক্তমূলক দ্রুত বিক্রিয়া হয়, মুক্তমূলক। তো মুক্তমূলক দ্রুত বিক্রিয়া কোনটা, যে বিক্রিয়ায় কীভাবে করায়, এই যে CH3 CH ডবল বন্ড CH2 নিলাম, এখানে HBr দিলাম, HBr বসে কিছু পারক্সাইড দিলাম, জৈব পারক্সাইড ROOR, জৈব পারক্সাইড যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে মুক্তমূলক দ্রুত বিক্রিয়ার উদাহরণ। এদের মেকানিজম করলে ভালো করে আরও বোঝা যাবে। যদি 1 নম্বর আছে, তোমরা যে কোনো একটা একটু ব্যাখ্যা করে লিখলে হয়ে গেল। ইলেকট্রোফিলিক দ্রুত, নিউক্লিওফিলিক দ্রুত, মুক্তমূলক দ্রুত, 3 ধরনের দ্রুত বিক্রিয়া দেখা যায়, এদের উদাহরণ এই ক্ষেত্রে শেষ। বি কোশ্চেনে দেখো বলেছে পলিমারাইজেশন বিক্রিয়া, কি বিক্রিয়া, পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমারাইজেশন বিক্রিয়ার উদাহরণ কি হবে, পলিমারাইজেশন বিক্রিয়া কোনটা, পলিমারাইজেশন বিক্রিয়া বলছে ইথিলিনকে উচ্চ চাপে, কাকে ইথিলিন পলিমারাইজেশন বিক্রিয়া তোমরা ক্লাস 10-এ পড়েছো, ইথিলিনকে উচ্চ চাপে, ইথিলিনের সংকেত হচ্ছে N পরিমাণ CH2 ডবল CH2, ইথিলিনকে, এটা কি ইথিলিনকে উচ্চ চাপে মানে প্রায় 2000 বায়ুমণ্ডলীয় চাপে ATM, ইথিলিনকে উচ্চ চাপে প্রায় 1.5 থেকে 2000 ATM চাপে অক্সিজেন এবং পারক্সাইড অনুঘটকের উপস্থিতি 200°C উষ্ণতায় উত্তপ্ত করলে, এটা কি এত ATM চাপে অক্সিজেনের উপস্থিতিতে কী করতে হবে, যদি 200°C উষ্ণতায় উত্তপ্ত করা হয় তবে কী হবে, এটি বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভরসম্পন্ন একটি সাদা কঠিন পদার্থ বা পলিথিলিন যৌগ তৈরি করবে। এটা কি যৌগ তৈরি করবে না, CH2CH2N, উচ্চ ভর বিশিষ্ট পলিথিলিন যৌগ, উচ্চ ভর বিশিষ্ট। কি হলো, বলছে যে ইথিলিনকে
2000 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেনের উপস্থিতিতে বা জৈব পারক্সাইডের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে ইথিলিন পরস্পর যুক্ত হয়ে উচ্চ ভর বিশিষ্ট সাদা কঠিন পদার্থ পলিথিলিন তৈরি করে। এবার এই বিক্রিয়াটা যদি আমরা অন্য একটা অনুঘটকের উপস্থিতি ঘটাই, এটা কি যে অনুঘটক, যদি আমরা জিগনাল নাটা ব্যবহার করি, জিগলার নাটটা অনুঘটক যদি ব্যবহার করি, অনুঘটক ব্যবহার করলে কি হবে আমাদের, যে এটার কম লাগবে। জিগনালটা অনুঘটক কি, TiCl4 প্লাস AlEt3। এই যে মিশ্রণ, এই মিশ্রণ করলে জিগলার নাটা অনুঘটক, এই উপস্থিতি করলে আমরা 5 থেকে 7 atm চাপ এবং 60 থেকে 65 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটা আমরা ঘটাতে পারি। আর আগে করতে হতো 200 বায়ুমণ্ডল চাপে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটা ঘটাতে হতো, কিন্তু জিগলার নাটা অনুঘটক ব্যবহার করলে মানে যে পলিথিলিন পাবো অর্থাৎ পলিমারেশন বিক্রিয়া পাবো, কিন্তু সেটা কম টেম্পারেচার এবং কম চাপে ঘটবে। এই টোটাল বিক্রিয়াটা লিখতে হবে, এটাই কি একটা পলিমারেশন বিক্রিয়ার উদাহরণ। নেক্সট সি বলেছে কি দেখো, বলেছে গ্রিগনার্ড বিকারক। কি বিকারক? গ্রিগনার্ড। গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক হচ্ছে, গ্রিগনার্ড বিকারক তৈরি করা হয় কি করে না, একটা অ্যালকেল হ্যালাইড নেওয়া হয়। অ্যালকেল হ্যালাইড কি? অ্যালকেল হ্যালাইড আমরা ধরে নিচ্ছি CH3I আর বিআর, CH3 বিআর নিলাম। একে যদি আমরা Mg শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া ঘটাই, Mg শুষ্ক ইথার এর প্রেজেন্সে বিক্রিয়া ঘটায় তৈরি হবে কি CH3Mg বিআর তৈরি হবে। এই যে CH3Mg বিআর তৈরি হবে অর্থাৎ Mgর হ্যালাইড যুক্ত যে অ্যালকিল গ্রুপ অর্থাৎ RMgX যে টাইপ যে যৌগটা তৈরি হয়, এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক। বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড প্রথমে এই বিকারকটা তৈরি করেন এবং তার জন্য তিনি নোবেলও পেয়েছেন, কারণ এই গ্রিগনার্ড বিকারকের সাহায্যে একাধিক যৌগ তৈরি করা যায়, একাধিক টাইপের যৌগ তৈরি করা মানে RMgX থেকে গ্রিগনার্ড বিকারকের ব্যবহার করে আমরা কি করতে পারি, অ্যালকোহল টাইপ করতে পারি বা অ্যালকেন করতে পারি। দুই কি করতে পারি, অ্যালকোহল করতে পারি। আর কি করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড করতে পারি। আর কি করতে পারি, অ্যালডিহাইড করতে পারি। এই বিভিন্ন টাইপ যৌগ আমরা প্রস্তুত করতে পারি যদি আমরা গ্রিগনার্ড বিকারকের মধ্যে যদি আমরা জল দিয়ে দিই বা প্রোটন দিয়ে দিই, এটা RH অ্যালকেন তৈরি করবে। যদি আমরা কি দিই, অন্য কোনো জিনিস যদি আমরা ইপক্সাইড টাইপ যৌগ দিই, তখন তৈরি করবে কি, তখন তৈরি করবে CH2OH তৈরি করবে অর্থাৎ অ্যালকোহল টাইপ তৈরি করবে। যদি আমরা CO2 দিই, CO2 দিলে তৈরি করবে কি RCOOH তৈরি করবে। 1 নম্বর, 2 নম্বর H+ দিতে হবে। এইভাবে বিক্রিয়াটা ঘটায়, এটাকে বলে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট এবং গ্রিগনার্ড বিকারক। এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী কোশ্চেনের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই যারা আমার ভিডিও ফলো করে আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালোভাবে প্রিপারেশন নাও।